নমস্কার বন্ধুরা, আজকে নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। যা যা লাগবে আপনারা ইনগ্রিডিয়েন্টস দেখে নিয়েছেন। দেখুন কি করে বানাচ্ছি, এবারে দেখে নিন। আমরা এখানে কাতলা মাছ ছিল, এখানে আমরা 2 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। ভালো করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নিয়ে এবারে একটা কাটা বেছে নেওয়া হচ্ছে। আপনারা এটা চাইলে রুই মাছেও করতে পারেন, ভেটকি মাছেও করতে পারেন। মাছকে ছাড়িয়ে সুন্দর করে কাটা বের করে নিয়ে আর আলু সিদ্ধ করে রাখা হয়েছে। এখানে মশলা যা যা লাগবে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব মিনি চপারে করে নেওয়া হয়েছে, মানে কুচিয়ে নেওয়া হয়েছে, আর তার সাথে আটাটা মেখে রাখা হয়েছে। কড়াইয়ে তেল দিলাম, গোটা জিরা ফোড়ন দিলাম। ওটার মধ্যে গোটা জিরাটা, তেলটা গরম হয়ে গেছে বলে কী সুন্দর বাবলস ছাড়ছে দেখুন। গোটা জিরাটা ভাজা হলে আমি যে ওই কুচিয়ে রাখা মশলাগুলো সব একসাথে দিয়ে দেবো ওটার মধ্যে। কুচিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাও দিতে পারেন। আমি এখানে আদা ছিল না বলে আর আদা রসুন পেস্টও দিইনি, রসুন কুচি দিয়েছি আর ওখানে আদা দিইনি, নর্মালি এটাই করেছি। ভালো করে নাড়াচাড়া করে নেব, করে নিয়ে দেখুন। আজকে ওয়েদারটা এমন বৃষ্টি বৃষ্টি আছে, তাই ভালো লাগছে না যে ভাত ফাত খাবো, তাই মনে হচ্ছে একটু ফিশ পরাঠা বানাই, কিছু আলাদা রকমের। আপনাদের কাছেও এই রেসিপিটা যাবে, আপনারাও দেখবেন। ভালো লাগলে নিজেরাও বাড়িতে বানাবেন, ট্রাই করবেন। ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে। কোনো রকেট সায়েন্স না, খুব ইজিলি বানিয়ে নিতে পারো। মশলাটা আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার পরপর গুঁড়ো মশলাগুলো দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন। আর সবার আগে আমি অল্প একটুখানি জিরা ধনের গুঁড়ো ইউজ করেছিলাম, আর অল্প চিনিও দিয়ে দিলাম। নিয়ে এবার এটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই মশলাটার উপরেই ডিপেন্ড করবে মাছের আঁশটানি গন্ধটা যাতে না থাকে। এবারে সিদ্ধ মাছটা ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, অল্প অল্প করে সুন্দর করে দিয়ে দেওয়া হবে। আর ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে এরপরে আমাদের রাখা যে সিদ্ধ আলু সেটা দিতে হবে, আগে মেশাতে হবে ভালো করে। আপনারা চাইলে না এটার মধ্যে অনেকে ছাতু বাইন্ডিং করে দিতে পারেন, কিন্তু ওটার স্বাদ ভালো লাগে না। একটু গোটা গরম মশলা আমি থেতো করে দিয়ে দিলাম। তার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি ছিল। গুঁড়ো মশলাও আপনি ইউজ করতে পারেন, মানে গরম মশলার গুঁড়ো বা শাহি গরম মশলা থাকলে গন্ধটা অনেকটা আরও কেটে যায় ওগুলোর জন্য। ভালো করে মিশিয়ে নেবেন, সুন্দর করে মিশিয়ে নিলে সুবিধা হবে আপনার। কোনো জায়গায় যাতে এরকম না থাকে যে কোনো মানে দানা লাগছে মুখে, ওরকম যাতে না থাকে। এরপরে এর মধ্যে আরেকটু মনে হলো নুন দিতে হবে, তাই নুনটা দিলাম আরেকটু করে নিয়ে। এরপরে এর মধ্যে আস্তে আস্তে আমি আলুগুলো স্ম্যাশড করে করে, আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবেন যাতে মুখের মধ্যে ওই আলুগুলোর দানাগুলোও না লাগে। ভালো করে স্ম্যাশ যাতে হয়ে যায়। খুন্তির সাহায্যে না পারলে অনেক সময় কী হয়, স্ম্যাশার হয়, বা ওই পাওভাজি আমরা বানানোর সময় যে আমরা করি না মেশিনগুলো, বা হাতে যেটা ম্যানুয়ালি স্ম্যাশ করার, ওইটাও থাকলেও ঠিক আছে। তা হাত দিয়ে একটুখানি হাতার পেছনটা দিয়েও করতে পারেন, ওরকম করে একটুখানি মেল্ট করিয়ে দেবেন যাতে কোনোভাবে মুখে না লাগে। আমি আলুগুলো এখানে ভেঙে 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 দিচ্ছি সুন্দর করে। আমি 3 টুকরো আলু এখানে ছিল, মানে 1.5খানা আলু ছিল, তো আমার 2 টুকরো আলু লাগলো। আপনাদের যেরকম লাগবে সেই পরিমাণে আপনারা দেবেন। এটা সুন্দর করে করে দিলাম। এবার আলুগুলো ভাঙা হয়ে গেছে সুন্দর করে। এবারে ভালো করে মিক্স করতে হবে যাতে এরকম না লাগে যে আলুটা খাচ্ছি মাছটা খাচ্ছি না, আলুটা পুরো যাতে এর সাথে মিলিয়ে যায়, একসাথে একটাই মিশ্রণ যাতে মনে হয়। এটা ফর বাইন্ডিং দিয়েছি, ছাতু বেসন দিলে পরে ভালো লাগে না। এটা দেখুন করতে 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 এরকম হয়ে যাবে। এরপরে আমি তাওয়া গরম করে দিয়েছি, এখানে লেচি নিয়ে নিয়েছি, তার মধ্যে পুরটাও ভরে নিলাম। এবারে বেলে নেব। এবারে সুন্দর করে বেলে নিয়েছি। একটু একটু ফেটে গেছে, ওটা নিয়ে চিন্তা করবেন না, বেলতে গেলে একটুখানি হবেই। পুরটা পরিমাণ মতো, মানে একটু বেশি করেই দিয়েছি, আমরা একটু বেশিই ভালোবাসি। ওইটা দিয়ে এবারে ভালো করে এদিক ওদিক সেঁকে নেব। তারপরে আপনার ঘি বা বাটার বা তেল যা আপনার মনে হবে সেটা আপনি ব্রাশ করে ওটা 2 পিঠ ভালো করে সেঁকে নেবেন। বাস, খুবই ইজি। এমনি করে সুন্দর করে বানিয়ে নিন,
ঘরে ফিশ পরাঠা, আর কোনো দিন রাত্রিবেলায় খান, পরিবেশন করুন ডিনার টেবিলে, দেখবেন খুব ভালো লাগবে খেতে। নমস্কার, ধন্যবাদ। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের বাড়িতে বানিয়ে। আর সামুদ্রিক মাছ দিয়ে করতে পারেন, আরও ভালো লাগবে। টাটা।